Hello everyone and welcome back to my channel Shape of Life with Kairav. আমি তৃষ্ণা নতুন দিনে একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম। অনেক দিন পরে আবার ডেইলি ব্লগিং। মাঝখানে কয়েকদিন ছিল ভীষণ ব্যস্ততা, কারণ জানো আমাদের এখানে বিহু প্রোগ্রাম ছিল আমাদের সোসাইটিতে। তো ছোটখাটো করে আমি আমার মেয়ে দুজনেই পার্ট দিই, মানে দুজনেই অংশধারী হই, বা আমাদের পরিবারের প্রত্যেক কটা মানুষই। তাই এই কদিন একদম ভিডিও শুট করার সুযোগ পাইনি, আর কখনো যদি সুযোগ হয়ে ওঠে বলবো কি কি হয়ে গেছে এর মধ্যে। তো চলো, পয়লা বৈশাখের দিন আমি দিবাকর আমার ছেলে আর মেয়ে মিলে গেছিলাম আমরা শিলং। এটাই আমাদের হাতের কাছে একটা ভালো জায়গা। যথারীতি ধরা বাঁধা নিয়মে আমি আর আমার ছেলে আমরা সবাই মিলে খাচ্ছি জিভা ভেজের খাবারগুলো না খুব ছিমছাম, হালকা ফুলকা আর খুব টেস্টি হয়, তাই জিভা ভেজটাই সেফ অপশন। বাবা এরা সবাই নিয়েছে ধোসা, আর আমি আর বুবুল দুজনে মিলে নিয়েছি চাউমিন। মা বেটার আবার চাউমিন খেতে খুব পছন্দ হয়। জিভা ভেজ থেকে বেরোনোর সময় একটুখানি ফটোশ্যুট করা একদম ম্যান্ডেটরি জিনিস, তাই একটু করলাম ফটোশ্যুট বা দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর নতুন গাড়িটা কেনার পরে এই আমাদের ফার্স্ট লং ড্রাইভ, তো বেশ ভালোই লাগছে। আরো ভালো লাগছে কেন, কর্তা মশাই খুব খুশি। আকাশের সাথে কখনো কখনো তাল মিলিয়ে, কখনো মাটির সাথে তাল মিলিয়ে ছুটে চলেছি শিলং এর দিকে। শিলংটা না বরাবরই আমার খুব ফেভারিট জায়গা বা মন পছন্দের জায়গা, জানি না কেন। আজকে পৌঁছেছিলাম আমরা চেরাপুঞ্জির দিকে। দেখেছো কি ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি না, সঙ্গে কিন্তু শিলও পড়েছে অনেক। বেশ অদ্ভুত ধরনের একটা, মানে গরমের মধ্যে থেকে এসে ঠান্ডার মধ্যে গিয়ে না অদ্ভুত ধরনের ফিল হচ্ছিল। ঠান্ডাও লাগছিল, আরামও লাগছিল, আবার ভয়ও লাগছিল ঠান্ডাটা লেগে না গেলেই হলো, বা আবার গুয়াহাটিতে গিয়ে গরমের মধ্যে পড়তে লাগবে। গুয়াহাটিবাসীদের কাছে কিন্তু মিনি সুইজারল্যান্ড আমাদের শিলংই। হ্যাঁ, যখনই গরম লাগবে টুক করে চলে যাও শিলংয়ে। দেখেছো কি পরিমাণ ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। আশেপাশে দোকানের ভদ্রমহিলাগুলো প্রাণপণে ওদের নিজের জিনিসপত্র বাঁচাচ্ছে, ভিজে গেলে যে অনেক কষ্ট হবে। আর এই যে লিসা দিদি আর বুবুল আমার সব সময়কার এরা এন্টারটেনার। একটু মন খারাপ হলেই হলো, এরা আমাকে এন্টারটেন করতে শুরু করে দেয়। সামনে না একটা ভি লেক আছে, অনেকবার দেখিয়েছি, ভাবছি আরেকবার তোমাদের দেখিয়েই দিই। পাশেই ভুট্টা দিদিগুলো, সবার কাছে সেম রেট, কারোর কাছে 10 টাকা কম হবে না। বেশ ভালো ইউনিটি, বেশ ভালো লাগলো। আর এই যে সেই মন মাখানো ভি লেক, চেরাপুঞ্জি ভি লেক। কত গাড়ি দেখেছো এখানে, সব গাড়ি না এখানেই মোটামুটি লাঞ্চ করে। আর এখানকার ম্যাগিটা উফ কি যে টেস্টি হয়। আজকেও খেয়েছি আমরা ম্যাগি, কিন্তু শুট করিনি। আর এই যে সেই ভি লেকের ব্রিজটা, ওই পাহাড়ের সাথে এই পাহাড়টাকে যোগ করে রাখছে। শুনলাম নাকি ভি লেকের এখানে বাঞ্জি জাম্পিংও স্টার্ট হয়েছে, কিন্তু ভাগ্যক্রমে আজকে বন্ধ। কেন বলো তো, খুব যে বৃষ্টি হচ্ছে তার জন্য। আঁকা বাঁকা পথে পৌঁছে যাচ্ছি শিলং। আর এই সাদাগুলো কি জানো, একটু আগে যে বৃষ্টি হচ্ছিল শিলাবৃষ্টি হচ্ছিল, সেই শিলাবৃষ্টি বা বলতে পারো বরফ। ছেলে মেয়ে তো দেখে খুব খুশি, পাপা গাড়ি রোকাও। তাই যথারীতি পাপারও আজকে মন ভীষণ ভালো, পাপা রুকিয়ে দিল গাড়ি। বাপরে বাপ, গাড়ি রুকানোর পরে যে কি করলো আর কি করলো না, কি বলবো। তবে জানো তো, একটা কথা বলে না, ছোটবেলাটা যদি সুন্দর করে তুমি গেঁথে দাও না, তাহলে বোধহয় পরের জীবনটাও সুন্দর হবে। সেই আশাই গেঁথে দেওয়া। লিসাও কিন্তু ওদের সঙ্গে বেশ ভালো সঙ্গ মিলিয়েছে। আর এই সাদাগুলো সমস্তগুলো হচ্ছে ভর্তি ভর্তি শিলা। বাপরে বাপ, যা লাগছিল না, বরফের মতো। এই দেখো, 2 ভাই বোনে প্রাণপণে বদমাইশি করে নিয়েছে। ওরা তো খুব একটা দুষ্টু না, কখনো যদি দুষ্টুমি করে ছেড়ে দিই, করে নিক বাবা, যত মন প্রাণ ভরে করে নিক। আর এই যে বুবুলের ধরতে ধরতে হাত ঠান্ডায় কেঁপে যা চলছে। মা একটুখানি গরম কিছু রেখো তো, হাতটা একটু গরম করতে লাগবে বরফগুলো ধরার পর। ঠান্ডা লাগছিল কিন্তু আরামও লাগছিল। আর এই যে লিসা বলছে দিদি ফিল লাইক এ স্নো। হ্যাঁ, ফিল লাইক এ স্নো লিসা দিদি। পুরোটাই না আজকে ভয়েস ওভারই দিলাম, কোনোটা ভালো করে আর ওদের কথা শোনালাম না। এত দুষ্টুমি ওরা করছিল, বাপরে বাপ। এক দুই তিন এরকম করে আমি গাড়িতে উঠিয়েছি। গাড়িতে ওঠানোর আগেও যেন একটু আধটু খেলে নিচ্ছে। আমারও ভাল লাগছিল, তবে দিবাকর গাড়ি থেকে নামেনি।
ও বলছে আমার ঠান্ডা লাগছে, আমি নামবো না। এই দেখো লাস্ট মোমেন্ট একটুখানি গায়ের মধ্যে আমাকে মেরে দেখিয়ে নিল যে মা দেখো তুমিও ফিল করো। এই করতে করতে আমাদের শিলং ঘোরা শেষ। বাড়ি থেকে বেরিয়েছিলাম প্রায় 11টা, আর বাড়ি ফিরতে ফিরতে বেরিয়েছে রাত্রি 9টা। মাঝখানে 4 ঘন্টা ব্রেক নিয়েছি আমরা, মানে 4 জায়গায় দাঁড়িয়েছিলাম। যাবার সময় ভিজে আমরা সকাল ব্রেকফাস্ট, তারপর ওখানে কিছু মুষলধারে বৃষ্টি হচ্ছিল না, তখনও ওই হোটেলটাতেই দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে এদিককার ওদিককার গল্প আর খেলাম একটুখানি ম্যাগি। এখন বাড়ি ফিরে যাওয়ার পালা। বাড়িতে লাইট ফ্যানগুলো অন করে এসছি, তো সন্ধে হলো টেনশন নেই, টম্মিন অ্যালেক্সরা অন্ধকারে থাকবে না। আর শুরু থেকেই না আমি ওদের এমনভাবে বড় করেছি যাতে ওরা একা থাকতে পারে। অ্যালেক্স যখন প্রথমে ছিল ও একা থাকতো, ও খুব একটা বদমাইশি করতো না। বাধ্য বাচ্চা আমার। মজার সাথে দিবাকর ড্রাইভ করছে আর সামনে বসেছে আমার ছেলে, ওর নাকি পাপার সাথে বসাটা খুব জরুরি। চলে এসেছি সন্ধ্যের চা খেতে আমাদের চিরাপরিচিত ঠিকানা জিভা ভেজে। বাচ্চাগুলো স্যান্ডউইচ খেয়েছে, তবে আমার আর না খুব একটা ব্রেড খেতে ভালো লাগে না, তাই আমি আর প্রতি দেবতা ইলাইচি দেওয়া চাটাই এনজয় করলাম। খুব সুন্দর একটা ছুটিকা সফরের ট্রিপ আমাদের হয়ে গেল, ভালোই লাগলো। তো চলো আজকে ভিডিওটা এইটুকুনি রাখছি। খুব একটা বড় ভিডিও কয়েকদিন ধরে দেওয়ার ইচ্ছা নেই, দেখা যাক কি করা যায়। স্যান্ডউইচের সাথে না একটু ফ্রেঞ্চ ফ্রাইজে দিয়েছিল, ওটার উপরই হামলা করেছিলাম আমি আর আমার বর। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তাহলে যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে ছেড়ে যাওয়ার আগে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে খুব জলদি। অনেক সময় আমার না মানুষের ভিডিওটা দেখতে একটু দেরি হয়ে যেতে পারে, তবে ভয় পেও না। আমি যদি ভিডিও দেখতে দেরি করি, যবে যাবো গিয়ে আমি তোমাদের একসাথে 3খানা ভিডিও ফুল ওয়াচ করে দেবো। এটুকুনি বিশ্বাস আমার উপর রাখতে পারো। তো চলো রাখছি, আসছি, দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো, সবসময় খুশি থেকো, নিজের খেয়াল রেখো, নিজের মতো করে জীবনটাকে কাটাও। আজকের মতো এটুকুনি। ও হ্যাঁ, পয়লা বৈশাখের অনেক অনেক আশীর্বাদ থাকলো। বড়রা আমার প্রণাম নিও, ছোটরা আমার অনেক অনেক ভালোবাসা নিও। বাই বাই।